সকালে ঘুম থেকে উঠে যখন আপনি বা আপনারা চায়ের কাপে শেষ চুমুকটা দিচ্ছেন কিংবা ফেসবুক বা যে নিউজ ফিড সেটা স্ক্রল করছেন, অথবা আপনার ভাবনায় তখন কি থাকে? অফিস যাওয়ার একটা তাড়া থাকবে, কিংবা বাচ্চার স্কুল বাস, কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম। কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনি যখন নিজের বিছানায় বা ঘরের কোণে সুরক্ষিত রয়েছেন, তখন পৃথিবীর অন্য প্রান্তে কালো সাগরের ঢেউয়ের মাঝে ইউক্রেনের কোনো এক বন্দরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কাঁপছে কিছু ভারতীয় যুবকের বুক। তারা কেউ বাংলার, কেউ বা দেশের অন্য প্রান্তের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। বন্ধু রাষ্ট্র রাশিয়ার মুহুর্মুহু ড্রোন আর মিসাইল হানার মুখে পড়ে আজ তারা সম্পূর্ণ নিঃসঙ্গ, অসহায়। খবরটা জারাজারি হতেই গোটা দেশে একটা থমথমে অবস্থা তৈরি হয়েছে। ইউক্রেনের যে চোরানমস্ক বন্দরে এমভি আমির ওয়ান নামের একটি কার্গো জাহাজ আটকে রয়েছে মোট 15 জন ক্রু বা নাবিককে নিয়ে। আর আশ্চর্যের বিষয় হলো, এই 15 জনের মধ্যে 13 জনই হলেন আমাদের দেশের ভারতীয় নাবিক। তারা দৃশ্যটা একবার একটু আপনি কল্পনা করুন। বাইরে চলছে রাশিয়া ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ, মাথার উপর দিয়ে সাঁই সাঁই করে উড়ে যাচ্ছে কামানের গোলা, ড্রোন আর বিধ্বংসী মিসাইল। আর সেই যুদ্ধের ঠিক মাঝখানে একেবারে চোরানমস্ক বন্দরের যে জলরাশি, সেখানে নোঙর করা একটি জাহাজে বন্দী হয়ে দিন কাটাচ্ছেন আমাদের দেশের 13 জন ভাই বলা যেতে পারে। ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়া এর তরফ থেকে একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে জাহাজের ঠিক পাশেই বোমা বা ড্রোন হামলার ফলে আকাশে উঠেছে একেবারে কুচকুচে কালো ধোঁয়ার একটা বিরাট কুণ্ডলী। সেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধু ধ্বংসের আর আতঙ্কের ছবি। ওই ইউনিয়নের তরফে সাফ বলা হয়েছে, এই নাবিকরা এখন এক ভয়ঙ্কর আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রতি মুহূর্তে তাদের মাথার উপর দিয়ে মৃত্যুর খাঁড়া ঝুলিয়ে বেঁচে আছেন তারা। কখন কোন মিসাইল এসে একেবারে সরাসরি জাহাজটাকে গুড়িয়ে দেবে, সেই আতঙ্কে চোখের পাতা এক করতে পারছেন না কেউ। দেখুন, ইউরিয়াম থেকে অত্যন্ত জোরালো ভাষায় আর্জি জানানো হয়েছে। ভারত সরকার, জাহাজের মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা আর্জিতে বলেছে, আমাদের ভারতীয় নাগরিকদের যে যুদ্ধক্ষেত্রের খোলা আকাশের নিচে ছাগলের মতো বলি দেওয়ার জন্য ফেলে রাখবেন না। দয়া করে এখনই কিছু করুন আর দ্রুত ফিরিয়ে আনুন। ওডেসা বন্দরে MVAGN এর যে রাগনার জাহাজ, সেখানে হামলার বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন, ওডেসা বন্দরের কাছে ঘটা ওই ঘটনার বিষয়ে আমরা আগেই জানিয়েছিলাম যে জাহাজটিতে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে 2 জন নিরাপদে আছেন এবং 2 জন এখনও নিখোঁজ। দেখুন, এই মুহূর্তে একটা স্ক্রিনে আমাদের যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে এমভি আমির ওয়ান, এবং এখানে যে পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এমভি আমির ওয়ান, যা বর্তমান ইউক্রেনের যে বন্দর অর্থাৎ চর্নোমোরাক্স বন্দরে 13 জন ভারতীয় নাবিক সহ 15 জন ক্রিউ নিয়ে অবস্থান করছেন। একটি ভয়াবহ এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা আটকে পড়েছেন। জাহাজটির একেবারে কাছাকাছি বারবার ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। নাবিকদের যে কোনো মুহূর্তে সরাসরি আঘাত হানার একটা আশঙ্কায় সর্বক্ষণ তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ অর্থাৎ জাহাজ মালিক, পতাকাবাহী রাষ্ট্র এবং ভারত সরকারের কাছে অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত প্রত্যর্পণের ব্যবস্থা করার জন্য আবেদন করছি, এবং সংঘাতপূর্ণ অঞ্চলে ভারতীয় নাবিকদের সহজ লক্ষ্যবস্তু হিসেবে ফেলে রাখা উচিত নয়। যে পোস্ট করা হয়েছে সেই পোস্টের লেখা যেটা রয়েছে সেটা আমরা আপনাদের সামনে পড়ে শোনালাম। এবারে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে আমরা জানছি, এবং আমরা সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক একটা যোগাযোগ রাখছি। পাশাপাশি নিখোঁজ 2 ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ স্থাপন করেছি। সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং এ বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নীরব মোদীর প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, নীরব মোদীর বিষয়টি নিয়ে তিনি বলতে গেলে যেমনটা আমরা আগেই জানিয়েছি, যুক্তরাষ্ট্রে বর্তমানে কিছু আইনি প্রক্রিয়া চলছে। এই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই তার প্রত্যর্পণের বিষয়টি এগিয়ে নেওয়া হবে। আমরা সেই আইনি প্রক্রিয়ার উপর নিবিড় নজর রাখছি। ভারত সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট আর দৃঢ় যে সব পলাতক আসামিকে ভারতে ফিরিয়ে এনে এখানকার বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে। একবার শোনাই আপনাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য। MV रगनार पे जो हमला हुआ उसके बारे में है। ओडिशा बंदरगाह के पास में जो हुई थी उसमें जैसा कि आपको पहले ही बताया था हम लोगों ने कि 4 भारतीय नागरिक उस पर सवार थे। 2 भारतीय नागरिक सुरक्षित हैं और 2 अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहाँ के जो स्थानीय अधिकारी हैं उनसे लगातार हम लोग संपर्क में हैं और साथ ही साथ जो 2 भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है और जो भी हमसे हो सकता है जितना बेहतर हो सकता है वो करने के लिए प्रयासरत हैं और उस प्रयास में जुड़े हुए हैं। दूसरा आपका सवाल था यूके के यूनाइटेड के संदर्भ में, तो मैं ये कहना चाहूँगा चाहे किसी भी देश के साथ एक प्रक्रिया है जो कि हम पालन करते हैं कि जब भी किसी आदमी को किसी व्यक्ति को अगर वहाँ से डिपोर्ट करना हो तो उसका एक प्रक्रिया है। उसके बारे में हम जो भी कागज़ होता है ताकि हम उसकी नागरिकता उनके स्थापित कर सके वो कागज़ हमें मिलता है, उसकी नागरिकता हम उस व्यक्ति का हम नागरिकता स्थापित करते हैं। उसके बाद जो भी आगे कार्यक्रम उसके भारत वापस आने का जो भी कार्यक्रम है उसको पूरा करते हैं। तो ये हमारी प्रक्रिया है और इसको हम लोग हमेशा से फॉलो कर रहे हैं। जहाँ तक नीरव मोदी का सवाल है, नीरव मोदी के बारे में जैसे हम लोगों ने पहले ही बताया आपको कि कुछ न्यायिक वहाँ पर प्रोसीडिंग्स चल रहे हैं यूके में। जब वो न्यायिक जो प्रक्रिया है वो ख़त्म हो जाएगी उसके बाद वो उनका प्रत्यर्पण होगा। तो इसमें हम वो जो लीगल प्रोसीडिंग्स है उसमें हम लोग उसको हम फॉलो कर रहे हैं और लेकिन हमारी तरफ से हम भारत सरकार ये प्रतिबद्ध है कि जितने भी भगोड़े लोग हैं वो लोग भारत वापस आए और यहाँ पर जो न्यायिक प्रक्रिया है उसके सामने वो खड़े हों। ঘটনা হলো কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের হামলা নতুন কিছু নয়। ইউক্রেনের দক্ষিণ উপকূলে চলা এই সংঘাতে বাণিজ্যিক জাহাজগুলো বারবার নিশানা হচ্ছে। ঠিক এর কিছুদিন আগেই ব্ল্যাক সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যুর খবর সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের 13 জন ভারতীয় নাবিকের এমন ভয়াবহ বিপদে পড়ার খবরটা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য আগের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল। ইউক্রেনীয় ড্রোন হামলায় MV ওমরফি নামে একটি জাহাজে এক ভারতীয় নাবিকের প্রাণ হারানোর ঘটনায় দিল্লিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দ্রে পুলিশচুকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছিল সাউথ ব্লক। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করুন।